আসসালামু আলাইকুম ভিউয়ার, দেখতে পারতেছেন এটা একটা 5 টন এসির আউটডোর ক্যারিয়ার। এটা হচ্ছে কন্ডেন্সারের ডিস্ট্রিবিউটার লাইন, যেখানে আমরা প্রেশার দিয়ে আর কি লিক চেক করে নিয়েছিলাম। এই যে পয়েন্টগুলোতে আপনার লিক ছিল, আমরা দেখাবো আপনাদেরকে। প্রেশারের লাইন জানেন যে 5 টনে ক্যাপাসিটার লাগে না, 3 ফেজ কম্প্রেসার, স্ক্রল কম্প্রেসার। অ্যাকুমুলেটর, এটার সমস্যা ছিল লিক, তো পরে হয়েছে। আগে কম্প্রেসার বার্ন হয়ে গেছিল, কম্প্রেসারটা নতুন এনে ফ্লাশ করে লাগানো হয়। এই যে আমরা দেখতেছি প্রেশার দিয়েছিলাম 23 বারের মতো, দিয়ে লিক চেক করা হচ্ছে। আমরা শ্যাম্পু ওয়াটার দিয়ে লিক চেক করি। ওই যে লিক দেখতে পাচ্ছেন, কত বড় লিক। এসিতে প্রায় আপনার 3.5 কেজির মতো গ্যাস লাগে, 410। আমরা আরো সব জায়গায় লিক চেক করতেছি। লিক চেক করার পরে লিক মেরামত করতে হবে। তারপর আমরা প্রেশারটা ছেড়ে দিয়ে সম্পূর্ণ প্রেশারটা ছেড়ে দিয়ে লিক হোল্ডিং করার পরে প্রেশার দিয়ে আমরা লিক চেক করে নিয়েছিলাম। কম করতেছি, ভ্যাকুয়াম পাম্প দিয়ে কমসে কম 30 থেকে 40 মিনিট ভ্যাকুয়াম করবেন। ভ্যাকুয়াম -29 ইঞ্চি অফ মার্কারি হয়ে গেলে গ্যাস মিটার ভালভ বন্ধ করে দেবেন। আর এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন। আগে বলছি 3টা লাইন, 3 লাইন ইলেকট্রিক্যাল লাইনে 3 ফেজ সাপ্লাই দেওয়া লাগে। এটা ডিসচার্জ সেন্সর। তারপরে যেখানে রং করেছি, হোল্ডিং করেছিলাম, সেখানে হালকা পাতলা স্প্রে রং করে দিলাম। এটা হচ্ছে একটা ছবি তোলা, আপনার ইলেকট্রিক কানেকশনটা কীভাবে থাকে সেটা দেখার জন্য। এখন আমরা ইউনিট চালিয়ে দিয়েছি, হিমায়ত চার্জ করতেছি। আর 410 120 থেকে 130 PSI রানিং প্রেশার রাখতে হবে। হিমায়ত উল্টা করে দেওয়া আছে। ভালো করে ইলেকট্রিক লাইন চেক দিতে হবে, যাতে করে কোনো প্রকার সমস্যা না থাকে। আগেই বলেছি 3 ফেজ স্ক্রল কম্প্রেসার। যদি আপনি লাইন উল্টা করেন তাহলে উল্টা ঘুরতে পারে। উল্টা ঘুরলে কিন্তু কম্প্রেসারে পাম্পিং করবে না। এটা আমাদের স্প্রে রংটা, কন্ট্যাক্ট ক্লিনার। এটা আউটডোর ইউনিটের সার্কিটে মারা হয়েছিল।
সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।